তো গাইস আজকে আবারো চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। চলো বেশি না বকে ভিডিওটা আজকে স্টার্ট করব। প্লে স্টার্ট। ভিডিওটা দেখো। মানে সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস তৈরি হয়েছে, তুমি এখানে লুঙ্গি গামছা নাইটি যা পরে আসবে ভিডিও বানাবে ভাইরাল হয়ে যাবে, কিন্তু কষ্ট করে খেটে খুঁটে বানাবে কোনোদিনও ভাইরাল হতে পারবে না। এমন একটা সোশ্যাল মিডিয়া তৈরি হয়ে গেছে এখন। বলবো আরে ভাই তুই কাকে রোস্ট করছিস জানিস? না না জানি না, তোর জানি না। কে? নাম হচ্ছে মস্তান, তোকে পার্টি দেবে পাকিস্তান, বুঝলি? পাঁচাটা স্বভাব শুরু হয়ে গেছে। দেখ মানে তোর ওই মস্তান ভাই মানে পাকিস্তানের বর্ডার থেকে ঝামেলার সময় পালিয়ে এসছে, মানে পাকিস্তানের লোক ওকে খুঁজছে বোকাচোদা। কথা কি ক্লিয়ার হলো? কি হলো? ঘরে কারেন্টটা চলে গেল, কি ব্যাপার? এই জানাটার মামনি সোশ্যাল মিডিয়ায় জেনারেটর মামুনি এমন ভাবে ভাইরাল হয়ে গেছে পৌঁছাচ্ছে যে সবাই জেনারেটর মামুনি বলেই চেনে। চলো এই জেনারেটর মামুনিকে একটু দেখে আসি। জেনারেটর মামুনি, জেনারেটর মামুনি, জেনারেটর মামুনি। উফ, জেনারেটর মামুনি তুমি দারুণ একটা নাম দিয়ে দিয়েছো, জেনারেটর মামুনি। দেখো দেখো দেখো, আর নড়াবো 100 বার। দূর বালোটা ছড়াতো বানা। রোস্ট 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 আমরা যদি কন্টেন্ট না দিই তোমরা তো না খেয়ে মরে যাবে। আরে ভাই জেনারেটর মামুনি আর কন্টেন্ট দিচ্ছে না, আমরা খেতে পাচ্ছি না বাড়া। দূর বাল বোকাচোদা সত্যি কেন দিকে। জেনারেটর মামুনি গালে চুলকুনি উঠে গেছে। এটা কি হলো? গালে মারলো মনে, তাহলে পেটে মারলে ওগুলো বলতে নি। কমেন্ট করো কমেন্ট করো। মানে এগুলো আলাদা লেভেলেরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে ভাই। কি বলবো, মানে যেখান দিয়ে পারে যেখান দিয়ে পারে যা করে ভাইরাল হওয়ার চেষ্টা করে, মানে যাই মানে কি বলবো। বলেছিলিস না 500 টাকা দিবি, তার জন্য আমার গার্লফ্রেন্ডকে আমি রাজি করিয়েছিলাম, জানিস কি সেটা তুই? আর তারপরে তোকে বলেছিলাম ডিসপ্লে করিয়ে রাখতে, তুই কি করছিস এগুলো? আরে ধুর ভালো লাগছে না, আমি পড়তে যাবো, ব্যাংক ডেট হয়ে যাচ্ছে। সিরিয়াসলি সোশ্যাল মিডিয়ার এগুলো কতদিন দেখে যেতে হবে, মানে এদের 2 দিন বাদে 3 দিনে ঝামেলা হবে, এগুলো প্যারাং ছিল বলে চালিয়ে দেবে, মানে कंट्रोल। एक लड़का को कितना कमाना चाहिए जो एक लड़की को खुश रख पाए, तो इसके बारे में आप बताइए। 1 लाख दाबी की एদের বোকাচোদা। से कोई शादी करना चाहता है तो मिनिमम कितना कमाना चाहिए उसको? 2 लाख रुपए महीना। 2 লাখ টাকা পার মান্থ দাবি কি এদের ভাই? তারপর according to my expenses 5 lakhs per month। 5 লাখ টাকা। হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। বলছি কি মামনি, তোমার ওই থোবরাটাকে তো আয়নার সামনে দাঁড়িয়ে 5 সেকেন্ড অন্তত দেখতে পারো। থোবরাগুলোকে দেখে মনে হচ্ছে ড্রেন থেকে চুবিয়ে তোলা হয়েছে। বলছি কি মামনি, তোমাদের আসল উদ্দেশ্য বিয়ে করাই তো না 2 বছর পরে স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়ে তার থেকে সব সম্পত্তি নিজের নামে করে নেওয়া? এটা তো তোমাদের। এবার আমি তোমাদের দেখাবো যাদের হাতে খড়ি স্লেট পেন্সিল দিয়ে হয়নি, ডিরেক্ট ফোন দিয়ে হাতে খড়ি হয়েছে। চলো একটু দেখে আসি। দুখানা ছাপড়িকে নিয়ে তো কিছু বলার নেই, কিন্তু ওদের পেছনে যে 2টো বাচ্চা হাতে ফোন দেওয়া হয়েছে, ওদের জেনারেশনের কথা একবার ভাবো। জাস্ট এদের ভিডিওটা দেখো। এদের এখন হাতে খড়ির বয়সে হাতে ফোন, এদের ভবিষ্যতের কথা জাস্ট একবার ইমাজিন করো। এদের বাবার কাছে একটাই অনুরোধ, যদি আপনার বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল রাখতে চান তাহলে এইসব মেয়েদের থেকে দূরে রাখুন, আর আপনার বাচ্চাকে ফোন দেবেন না, তবেই আপনার বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বলের পথে এগোবে। এবার সবার শেষে আসবো আমাদের ভাইরাল বালতলা, তালতলা। আমি তোমাদের প্রথমেই বলেছি সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, লুঙ্গি গামছা জামা প্যান্ট খুলে ভিডিও বানালে, এইসব ফোন নাচে ভিডিও বানালে তুমি 2 দিনে ভাইরাল হয়ে যাবে। মানে সবার সাথে একটা গান শোনাবো না, এটা কখনো হতে পারে? চলো গানটা শোনো শুধু। তোমাকে আমি একটা যদি গান করতে বলি তুমি কি গানটা করবে? আমি চম্পা না চামেলি, আমি খান্তি মাগি, আমি রেন্ডি মাগি। তো গাইস আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আবারও বলে রাখি এই ভিডিওটা কারোকে পার্সোনাল হেড দেওয়ার জন্য বানানো হয়নি, জাস্ট দেখবে, মজা নেবে আর ভুলে যাবে আর হালকা মুতে শুয়ে পড়বে। আবারও দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুখে থেকো, শান্তি থেকো, সুস্থ থেকো আর ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। कौन मेरा साथ दे
माँ से जुदा हूँ और बनती नहीं है बाप से। मैं भला आदमी बुरा बना हालात से हूँ, अंधेरों में खोया मुझे कोई तो आवाज दे या फिर ना भी दे, अब मुझे क्या ही फर्क। मैंने रिश्तों को निभा के सीखा है ये सबक। तू जिसको सबसे ज्यादा चाहेगा सताएगा, वही तुझे रुलाएगा, बना के जिंदगी को नरक। हाँ यही सच्चाई है और मैंने यही सीखा है, और सीखा है किताबों से नहीं भाई, मुझ पे पीता है ये कैसा ही सलीका।